হাই গাইস, এখন আমি যাচ্ছি গণেশ পুজোর মার্কেটিং করতে। যাই, গণেশ পুজো কালকে আছে, তাই আজকে গিয়ে সবকিছু কেনাকাটা করে নিয়ে আসি। চলো তোমাদেরকে কি দেখাবো, কি কি কিনছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার বাহনও আমার সাথে যাচ্ছে। এটা হচ্ছে আমার বাহন, আমি যেখানে যাই আমার বাহন আমার সাথেই থাকে। তারপরে এই যে বাজার করতে যাচ্ছিলাম, তবে দেখছি আমাদের পাড়াতে একটা গণেশ পুজো হচ্ছে। গণেশটা বেশ সুন্দর দেখতে হয়েছে। তা পাড়ার বাচ্চারা কাগজ লাগাচ্ছে। তারপরে একটু গণেশটা দেখতে একটু ছবি টবি তুলে এবার বাজারের দিকে গেলাম ফল কিনতে। ফলের কি দাম, মানে ফলে হাত দেওয়া যাচ্ছে না। তাহলে যে সব রকম ফল তো নিতেই হবে, তাই নিলাম। আর এই যে ফলওয়ালা দাদা আমার ভিডিও দেখে, আমাকে বলছিল যে তোমার ভিডিও দেখতে পাই, তা আমার শুনে ভালো লাগলো। আমি অবাক হয়ে গেছি যে কোত্থেকে বলে আমি দেখতে পাই, রোজই দেখে আমাকে খুলে দেখালো। তারপরে এই যে দশকর্মার দোকানে এসেছি, দশকর্মার জিনিস কিছু নিয়ে নিচ্ছিলাম। তা খিচুড়ি ভোগ হবে, ওই সবাইকে একটু পাতায় করে প্রসাদ দেবো, তারপর বাড়িতেও খেতে হবে, এইসব এগুলো নিলাম। হ্যাঁ, দশকর্মার জিনিস সব নিয়ে দিয়ে তারপরে বাড়িতে এলাম। পুজোর বাজার করে এসেছি, তারপরে এখন এসে রান্না করতে হবে, রান্নাই করছি। একটু সয়াবিনের তরকারি করছি রাত্রিবেলায় খাওয়ার জন্য। আজকে তো নিরামিষ, তাই নিরামিষই করতে হচ্ছে। তাই বেশি রান্না বসিয়ে। তো আজকে গণেশ পুজো, তো মা দিদুন করবে সবকিছু, দিদুন রান্না করবে, মাও করবে কাজ পুজোর। তো মা গেছে স্নান করতে, তারপর স্নান করে এসে সব কাজ শুরু করবে, ঠাকুর সাজানো থেকে শুরু করে সবকিছু। আর দিদুন তো অলরেডি বসে গেছে, মানে রান্না বান্না যেহেতু বেশিরভাগ দিদুনই করবে, তো এখন কাটাকুটি করছে। তো চলো দেখি কি করছে দিদি। কি গো, কিসের আলু কাটছো? এটা বাঁধাকপির তরকারি। আর এরটা আলুর দমেরটা পরে কাটবে? ও, কিছু বসিয়েছো রান্না? না, পায়েসটা হয়েছে, পায়েসটা হয়ে গেছে? পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। বাবা, কত তাড়াতাড়ি করলে, কখন করলে? বাঁধাকপিটা বসাবো, খাচ্ছি। করো তাড়াতাড়ি। গনু এখনো বসে আছে, এখনো সাজগোজ করেনি, এমনি বসে আছে। মা আসবে, তারপর এসে সব পরিষ্কার করে সাজিয়ে বসে। চলো দেখি কি করছে। ঠিক আছে। এই আরেকজন মিথ্যে বলে ছুটি নিয়েছে, ধরে নিয়ে যায়। এই আবার করেছে রে। এই যে আমাদের গনু না সেজে গুজে বসে আছে, এখন ওকে কেউ সাজুগুজু করিয়ে দেয়নি গো। আর নিজে সব নিয়ে চলে এসছে বাবাই। এই যে পায়েস হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, চাটনি চাটনিও হয়ে গেছে। এবার বাঁধাকপি করবে এখন। বাঁধাকপির পরে কি করবে? আলুর দম। আলুর দম হবে, তার সাথে ভাজা হবে। ও, লাস্টে খিচুড়ি। কাঁচা লঙ্কা কোথায়? কাঁচা লঙ্কা মানে ফ্রিজে তো দেবে না। দুটো ফুল হয়েছে আজকে, একটা করেই প্রতিদিন ফোটে, আজকে দুটো ফুটে। এই একটা ফুটেছে, আর এই আর একটা, দুটোই আজকে গনুকে দেওয়া হবে। দেখ, আলু কাটাটা এসে গেছে, দেখা কেমন আলু কেটেছিস, দেখা একটা হাতে। বাবা, অনেক আলু কেটে দিয়েছে। এত কাটলি, এত সবজি কেটেছিস? বাবা, কত সবজি কেটেছিস। এবার আমার রেডি হয়ে গেছে। ভালো লাগবে।
আজকে এরকম সবাই ঠাকুরকে মালা দিলে তবে দেখতে ভালো লাগে। এবারে দুর্গাপুজো এই দুর্গা ঠাকুরটাকে মালা পরাবে। প্রতি বছর আনা হয় না, প্রতি বছরই হয়। কোনো এখনো রেডি নয়, পেছন করে বসে আছে। এটা পরিয়ে দিই কাকে মা দুর্গাকে। পরিয়ে দাও। মা আপসারা এরকম করে মাথাকে পরিয়ে দিতেন। হ্যাঁ, পরেই হবে। তারপরে আমি চলে এলাম পুজোর কাজ করতে। এই যে আমাদের গণেশটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ওকে একটা নতুন জামা পরিয়ে মাথায় চূর্ণি লাগিয়ে একদম কনে বউয়ের মতো করে সাজিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই যে কি সুন্দর। আর ওদিকে তো মা রান্না করছে, ওদিকে রান্নাঘরে ওদিকে সব আয়োজন মা নিয়ে বসেছে। আর এদিকে ঠাকুরের দিকটা আমি করছি, মেয়ে আমাকে কিছু হেল্প করে দিচ্ছে। ও আলপনাটা দেবে, তাই ঠাকুরটাকে পেতে নি, তারপরে ওই সামনেটা আলপনা মেয়ে দিয়ে দেবে ওই জায়গাটা। বেসিক্যালি মেয়েই বলে দিচ্ছে কি কি করতে হবে, কারণ পুজোটা তো ও করে, ওরই গণেশ পুজোর এটা ওই সব জানে। তা ওর কথা ও বলে বলে দিচ্ছে, আমি সব করে করে দিচ্ছি। এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অনেক মানে অনেক মালা পড়েছে, ওর জবার মালা পড়েছে, দুব্বর মালা পড়েছে, তারপরে মোটা মোটা দুখানা রজনীগন্ধা মালা পরিয়েছি। ওকে যেন দেখতেই যেন একটা খুব সুন্দর লাগছে দেখতে, খুব মিষ্টি লাগছে দেখতে আজকে আমাদের গনুটাকে। দেখো কি সুন্দর ভাবে ওকে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, ম্যাডাম একটু ওদিকে তাকাবেন। কি অবস্থা, শুয়ে পড়েছে। তবে সুইটির আলপনা দেওয়া হয়ে গেছে। এবার আমি পুজো করতে এবার সব রেডি করবো এক এক করে। এই যে ঘট বসিয়ে দিচ্ছি, তারপরে ওদিকে রান্নাগুলো সব কমপ্লিট হতে হবে, মানে এখনো হয়নি, এখনো আরো রান্না আছে অনেক বাকি। তুমি কি করছো মা, আলুর দমটা? হ্যাঁ, আলুদমটা করছি। এই যে এখানে খিচুড়ি হয়ে গেছে। তাহলে আলুগুলো ছোট কেন? তো আলুদম ভালো একটু সাইড করে দিয়ে দাও না। পুজো কে করবে মা, দিদুন না তুমি? দুটো করে দে। বুঝছি। এখনো দিইনি। চলো দেখবে আমাদের কি কি আজকে মেনুতে ছিল। খিচুড়ি, বাঁধাকপি, আলুর দম, 5 রকম ভাজা, আরো আছে ওইখানে 5 রকম ভাজা, তারপরে হয়েছে পায়েস, চাটনি, আর এই এগুলোই হয়েছিল, লুচিও হয়েছিল। তো এগুলো দিয়ে আমরা আজকে
ভগবানকে মানে গণেশকে আজকে ভোগ দিয়েছি। এই যে সবাই খেতে বসে গেছে। গেছে সব ভঙ্গ হয়ে গেছে। লুচি দিয়ে বাঁধাকপি দিয়ে দাও। তুই আমাকে চুই এরকম তুমি হাতে নিয়ে হ্যাঁ বলি নাও, ওখানে রেখে খেয়ে নাও। তুই দাদা দিদি আমাকে দিয়ে দে আমি বলি, খিচুড়ি আমার চেয়ারটা করে- চেয়ার কখন থেকে আমি এভাবেই খেতে পারবো ওর বেশি করে আলু কি আলু দিয়ে সরে তোমাকে বলি না না বলিনি শোভা ঠাকুমাকে। শোভা ঠাকুমাদের দিয়ে আসবে। তাদের হাজবেন্ডও চলে এসছে। ও একটু কাজে গেছিল, দরকার ছিল তাই। আর বাবাও চলে এসছে, ওই যে স্নান করে এসে বসেছে। জামাই আর শ্বশুর দুজনে মিলে এখন খাচ্ছে, আর মা এদিকে দিচ্ছে। আমিও রান্নাঘরে কাজ করছিলাম, দিচ্ছিলাম। তারপরে ওদের খাওয়া হয়ে গেলে আমি আর মা তারপরে লাস্টে খাবো। আর আমার এক বান্ধবী দিদি আসার আছে, সেও আসবে। এই যে সে খেতে বসে গেছে। বান্ধবী দিদি এসেছে খেতে সবার লাস্টে। সন্ধে হয়ে গেছে, ওকে সেই দুপুরে ডেকেছি, আসেনি, এই এখন এসেছে, এই যে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো খিচুড়ি খেতে খুব ভালোবাসিস। না, মিনা মাসি বলে তো যে খিচুড়ি তোদের ভালো হয়। আমার পোলাও টোলাও থেকে ফ্রাইড রাইস থেকে খিচুড়ি ভালো হয়েছে। তোমার কথা ভেবেই বুঝলি? তো সারাদিন কি কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।